হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই বরাবরের মতোই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। শুক্রবারে আমার বাসায় একটা ছোটোখাটো আগদের অনুষ্ঠান হয়ে গেছে। তো মেয়ে থাকে হচ্ছে দেশে আর ছেলে এখানে জব করে। তো আমার না খুব ইচ্ছা ছিল দেখার যে মোবাইলে কি করে বিয়ে হয়। আগে যখন শুনতাম যে ছেলে দেশের বাইরে থাকে, মেয়ে দেশে থাকে, তাদের নাকি বিয়ে হয়ে যায় মোবাইলের মাধ্যমে, তো এই জিনিসটা আসলে আমার দেখার খুব ইচ্ছা ছিল যে কিভাবে হয়। তো যাই হোক, এবার নিজে চোখেই দেখে নিলাম যে বিষয়টা আসলে কেমন হয়। আমার বাসার মধ্যেই হয়ে গেল একটা আগদের অনুষ্ঠান। তো এটা ছিল সকালবেলা জাস্ট নাস্তার আয়োজনটাই করেছি, আর লাঞ্চটা ওরা বাইরে থেকে অর্ডার করেছে। তো বাইরের রেস্টুরেন্ট থেকেই নিয়ে আসবে। আর বাসার অবস্থা তো একটু দেখলেনি, মানে যতক্ষণ গেস্টরা ছিল ততক্ষণই গোছানো ছিল। এরপর আমার ছেলে ওর কালার পেন্সিল দিয়ে, খেলনা দিয়ে আস্তে আস্তে করে রুমে এনে একেবারে অবস্থা 12টা বাজাচ্ছিল, তাই একটু দেখালাম আপনাদেরকে। তো বাসার অবস্থা আসলে আরও বেশি খারাপ থাকে, যার কারণে ভিডিও করা হয় না। এই সব কিছু তো আসলে খুবই সাময়িক, একটা সময় ওরা সবাই বড় হয়ে যাবে, তখন সব কিছু গোছানো পরিপাটি থাকবে। তো তাই আমি খুব একটা বিরক্ত হই না, ওরা ওদের মন মর্জি মতো যেভাবে ইচ্ছা ওভাবে খেলাধুলা করে, আমি কখনো নিষেধ করি না, আমি জাস্ট এনজয় করি। আমার কাছেও বেশ ভালো লাগে এগুলো সব গোছানো নিয়ে, আমি অত প্যারা নেই না। ওদের যেভাবে ভালো লাগে ওরা ঠিক ওদের মতো করে বেড়ে উঠুক, এটাই চাই। তো এরপর এটা হচ্ছে দুপুরের দিকে, লাঞ্চটা বাইরে থেকে নিয়ে এসেছে একটা বাঙালি রেস্টুরেন্ট, ওখান থেকে খাবারটা এনেছে। কাচ্চি ছিল, তো কাচ্চিটা আসলে খুবই মজার ছিল, একদমই আমাদের দেশীয় স্বাদ, আমার তো বেশ ভালোই লেগেছে। তো কাচ্চির সাথে বড় একটা পিস ছিল মাংসের, সাথে ডিম আর আলুও দিয়েছে। তো বেশ মজার ছিল খাবারটা। এরপর এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমরা বের হয়েছি, কোথায় যাব তখনও ডিসাইড করা হয়নি। তো বেশ কিছুক্ষণ ঘুরলাম, এরপর ডিসাইড করলাম যে বিচ সাইডে যাওয়া যাক, কারণ আমি আসার পর শুধুমাত্র একবারই যাওয়া হয়েছে, তো এর মধ্যে আর যাওয়া হয়নি, তাই ভাবলাম যে বিচ সাইডে যাওয়া যাক। তো আমরা চলে যাচ্ছি এখন সি বিচে, এটা আমার বাসা থেকে একদমই কাছে, খুব একটা দূরে না। তো ব্লগের শুরুতেই আপনাদেরকে আগদের কথা বলেছি, কিন্তু কার আগদ হচ্ছে সেটাই আসলে বলা হয়নি। তো আগদ হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের কাজিনের। তো আপনারা দোয়া করবেন ওদের জন্য, ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। আর এখানে তো ছোটোখাটোভাবে করা হয়েছে অনুষ্ঠান, দেশে যাওয়ার পর সব আত্মীয় স্বজনকে দাওয়াত করে বড়সড় করে তখন করা হবে। তো এই যে কথা বলতে বলতে চলে আসলাম সি বিচ এরিয়াতে। তো রাস্তার ওই পারে হচ্ছে সবগুলো মার্কেট, আর এই পারে হচ্ছে বিচ সাইড। তো এখন আমরা চলে যাচ্ছি বিচ সাইডে। এখানে বেশ কিছু ফুড কোর্ট আছে, লাইটিং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো একটু দূরে দূরে করে ফুড কোর্টগুলো বসানো। এই ফুড কোর্টগুলোতে বার্গার, স্যান্ডউইচ, শর্মা, শিক কাবাব, এছাড়াও আরও বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। তো আমরা যেই দিকটায় এসেছি এই দিকটায় কিন্তু অনেক বেশি লাইটিং ছিল, আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডেকোরেশন করা, তো দেখে খুব ভালোই লাগছিল। তো আমরা ওই দিক থেকে এখন অন্য পাশে চলে এসেছি, যেহেতু ওখানে খুব বেশি লাইটিং করা, তো আমি ওখানে বসতে চাইনি, আমি একটু নিরিবিলি সাইডে চলে এসেছি। তো এদিকে আবার লাইটিংটা কিছুটা কম, তো আমরা এখানে বসেছি। এক পাশে খাওয়া দাওয়া করব আর অন্য পাশে সমুদ্রের ভিউটা এনজয় করব। তো রাত্রেবেলা খুব একটা বেশি দেখা যাচ্ছে না, কিন্তু তারপরেও ভালো লাগছে, কারণ সমুদ্রের যে আওয়াজটা, পানির ঢেউয়ের যে শব্দটা, ওই সব কিছুই কিন্তু কানে বাজছিল, তো যার কারণে বেশ ভালোই লাগছিল। আর এখন যেহেতু শীতকাল, ঠান্ডা ঠান্ডা বাতাসও খুবই ভালো লাগছিল। তো আমরা শিক কাবাব আর পরোটা অর্ডার করেছিলাম। খাওয়া শেষ হওয়ার আগেই, মানে একটা খাওয়া শেষ হওয়ার আগেই ঠান্ডা হয়ে যাচ্ছিল, যেহেতু শীতকাল আর সমুদ্র পাড়ে তো এমনিতেও বাতাস থাকে, তো বাতাস বেশ ঠান্ডা ছিল। গরম গরম খাওয়া গেলে জিনিসটা বেশ এনজয় করা যেত। তো খেতে খেতেই আসলে ঠান্ডা হয়ে যাচ্ছিল।
আর পরোটাটাও খুবই সফট ছিল। মাংসগুলো আগে থেকেই ম্যারিনেট করে রাখা হয়, তো যখনই কেউ অর্ডার করে তখন সাথে সাথে ওরা ফ্রাই করে দেয়। এমন না যে আগে থেকে বেশি কিছু তৈরি করে রেখেছে, অর্ডার করার পর গরম করে দিবে, তা কিন্তু না। জাস্ট ম্যারিনেট করে ওরা রেখে দেয়, যখনই আপনি অর্ডারটা করবেন তখনই গরম গরম আপনাকে ভেজে দিবে। এটার সাথে একটা তেঁতুলের টকও দেয়, তো ওই টকটা আমার কাছে খুবই মজা লাগে। এটা আবার সব কোর্টে কিন্তু দেয় না, কিছু কিছু কোর্টেই দেয়। তো আমরা যেখানে খেতে বসেছি ওরাও কিন্তু দিয়েছে। তো ওই টকটা আমার কাছে এমনিতে পরোটা দিয়ে খেতেও কিন্তু খুব মজা লাগে। তো যাই হোক, আমরা ওখানে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছি একটা কফি শপে। তো এখানে এসেই 1 কাপ গরম গরম চা নিয়ে নিলাম। আমি কিন্তু কফি লাভার, চা আমার খুব একটা পছন্দ না, কিন্তু এই শীতে চা হোক বা কফি গরম গরম একটা হলেই হয়। তো চাটা নিয়ে নিলাম, আর চাটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ব্লগে। সবার জন্য রইল অনেক দোয়া, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।